আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, 200 কোয়েল পাখি পালনে আপনার কত টাকা ডিম বিক্রি করে মাসে লাভ থাকতে পারে, তাই আমরা হিসাব করবো আজকে। আমরা জানাবো এই বিষয়টি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা আশা করি এখান থেকে ভালো কিছু বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এই হিসাবটি দেখে খামার শুরু করতে পারেন, ছোট আকারে শুরু করতে পারেন। আপনি স্টুডেন্ট কিংবা আপনি ছোটোখাটো একটা চাকরি করতেছেন কিংবা আপনি যে কোনো কিছুই করেন, আপনি সকালে আধা ঘন্টা 1 ঘন্টা, বিকালে আবার 1 ঘন্টা সময় দিলেই ইনশাল্লাহ আপনি এই খামারটা পরিচালনা করতে পারেন। তো এখানে খুব বেশি একটা ইনভেস্টও লাগবে না। আশা করি আপনারা চাইলে এটা শুরু করে দিতে পারেন। ইনশাল্লাহ আপনার ভালো কিছু এখান থেকে প্রফিট থাকবে। তো তার আগে বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন। আর একটা বিষয় না বললেই নয়, এখানে আমি এর আগে 100 ফাঁকির একটা ভিডিও দিয়েছিলাম। ওখানে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে এত লাভ কীভাবে হয়। এটা আসলে আমি তখন বলেছিলাম এটা সর্বোচ্চ লাভ। আপনি যদি ঠিকমতো মানে খামারটা পরিচালনা করতে পারেন, ঠিকমতো যদি যত্ন করতে পারেন, তাহলে এই লাভটা আসতে পারে। আর এটা সব সময় থাকবে না, যেহেতু 100 কোয়েল পাখি, এখানে অত একটা পরিশ্রম করা লাগে না। তো আপনারা আসলে ঠিক আছে, আমি বুঝতে পারছি ওটা। আমি আমি কিন্তু বারবার বলছি এটা সর্বোচ্চ লাভ হতে পারে যদি আপনি ঠিকমতো পরিচালনা করতে পারেন। এবং আরেকটা জিনিস বলছিলাম, এখানে 100 পাখির জন্য যে ডিমটা প্রতিদিন পাবেন, সেটা আসলে আপনার হোলসেলে যাওয়া লাগবে না। এটা আপনি মানে খুচরাই বিক্রি করে দিতে পারেন। আমি কিন্তু খুচরা এবং হোলসেল দুইটা হিসাব করে কিন্তু আপনাদেরকে যে দামটা আসছে ওটা বলছি। মাত্র 3.5 টাকা করে কিন্তু আমি ধরছিলাম, ঠিক আছে? তো আপনি যদি কিছু ডিম হোলসেলও বিক্রি করতেন, কিছু খুচরা বিক্রি করতেন, খুচরা আমরা জানি কি বাড়ি থেকে এসে কেউ কেউ নিয়ে যায় 4 টাকা করে। তো আপনি যদি কিছু হোলসেল কিছু খুচরা, ওই হিসাবে আমি 3.5 টাকা ধরছি। তো যাই হোক, এখানে আমি আজকে 200 পাখির একটা হিসাব দেখাবো, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আপনি চাইলে জিরো বাচ্চা দিয়ে করতে পারেন, চাইলে আপনি 30 দিনের কিংবা ডিম পাড়া রানিং, কিংবা আপনি 15 দিন বোর্ডিং কমপ্লিট, যেটা দিয়ে শুরু করেন, আপনি ডিম পাড়া রানিং অবস্থায় তাকে নিয়ে আসতে হবে। এখন আপনি যদি নিজে পালন করেন ছোটো থেকে, তাহলে এটার আপনি যেই ট্রিটমেন্টগুলো, যেই ভ্যাকসিনগুলো, যেই খাবার ম্যানেজমেন্ট, সব কিছু আপনি ভালোভাবে করতে পারলেন এবং আপনার পাখিটা সুস্থ থাকলো, এটা আপনি জানেন, ঠিক আছে? আর অন্য এক জায়গা থেকে নিয়ে আসলে এটা আসলে মানে তার কাছে কেমন হতে পারে, ভালো বড় খামারি কিংবা ছোটো খামারি, যাই হোক, সবার ম্যানেজমেন্ট তো আর একরকম না। তো ধরে নিলাম আপনার পাখিগুলা সুস্থ সবল এবং কি রানিং ডিম পাড়া অলরেডি 65-70 দিন ওভার। এখন আপনি ফুল প্রোডাকশনে আছে, আপনার রানিং ডিম পাড়া মানে পাখিগুলা নিয়েছেন, অথবা আপনি নিজের খামার থেকেই ছোটো থেকে বড় করে গড়ে তুলছেন। তো এখন এখানে আরেকটা বিষয়, আপনার এখানে কিন্তু ডিম পাড়া যেহেতু বলছি, আপনি বাজারে ডিম বিক্রি করবেন, সেহেতু আপনি এখানে পুরোপুরি মহিলা পাখি, এখানে আপনার পুরুষ পাখি দরকার নাই। তারপরেও আপনি চাইলে যদি 1-2টা পুরুষ পাখি রাখতে পারেন। তো এখানে ডিম পাড়া কোয়েল পাখি আমরা জানি যে একটা কোয়েল পাখি আপনার পার ডে খাবার খাবে 25 গ্রাম, 19-20 হতে পারে, তবে এখানে 25 গ্রামের বেশি খাবার খাবে না। তারপরে তাহলে 200টি কোয়েল পাখি আপনার কত গ্রাম খাবার খেতে পারে আরেকটু বলে নেই। এখানে অবশ্যই যেহেতু আপনি পাখি পালন করতেছেন, তাহলে অবশ্যই আপনার ঘর আছে। এখানে আপনি ঘরটা আগে তৈরি করে নিয়েছেন, ওগুলো আসলে আমরা হিসাব করতেছি না। আমরা জানি যে আপনার একটা ঘর আছে, কিংবা খাঁচায় পালন করবেন কিংবা লিটারে পালন করবেন, যেটা হোক, আপনার ওগুলো সব সেট আপ রেডি। আপনি পাখি নিয়ে আসছেন, এখন আপনি পাখি পালন করতেছেন, আপনার ডিম অলরেডি ফুল প্রোডাকশনে আছে। তো ওখান থেকে কিন্তু আমরা হিসাব করতেছি। এই জন্য এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনি কতদিন বয়সে কি খাবার টাবার কতটুকু লাগবে। আমরা 30 দিনের হিসাব করছিলাম তখন, 30 দিন থেকে তো আপনি ডিম পাড়া রানিং পর্যন্ত কতটুকু খাবার যাইতে পারে, কি আসে বিষয়, ওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওইদিকে আমরা যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যায়। তো এখানে একটা পাখি 25 গ্রাম করে যদি খাবার খায় পার ডে, তাহলে 200 কোয়েল পাখি খাবার খাবে 5 কেজি। তো 200 কোয়েল পাখি যদি 5 কেজি খাবার খায়, তাহলে 30 দিনে 200 কোয়েল পাখি খাবার খাবে 5 কেজি করে, 150 কেজি। তো আমরা জানি এখানে আমরা ডিমের জন্য লেয়ার 1 খাবারটা খাওয়াই। তো এখানে আমি খাবারটা 2 ভাগে ভাগ করছি। যেমন লেয়ার 1 আমরা যেটা দেবো, এটা দেবো 90%। আর সোনালি স্টার্টার খাবারটা দেবো, এটা দেবো, অনেকে ব্রয়লার স্টার্টারও দেয়, অনেকে সোনালি স্টার্টার দেয়। তো ব্রয়লারটা আমার মনে হয় ওটা একটু চর্বি বেশি জমে যায়, যেন আমি ব্রয়লারটার দিকে না যাই, আমি সোনালি স্টার্টারটাই ধরলাম। এখানে আমি ধরলাম 10% হিসাব করে, মানে 15 কেজি। আর লেয়ার 1টা ধরছি 90%। তো এখানে 135 কেজি লেয়ার 1 আর 15 কেজি সোনালি স্টার্টার, তাহলে 150 কেজি খাবার আমাদের লাগতেছে 30 দিনে 200 কোয়েল পাখির জন্য। তারপরে এখানে আসতেছে আমাদের লেয়ার 1 বস্তা, আমরা জানি 1430 হইতে 40 টাকা। তো এখানে যেহেতু একটা কনভেন্সের হিসাব থাকে, তো আমি অ্যাভারেজ ধরে নিয়েছি কত, 1450 টাকা বস্তা। তো
এখানে 1450 টাকা যদি বস্তা হয় তাহলে আপনার এখানে 58 টাকা করে কেজি পড়ে। তো 58 টাকা কেজি যদি পড়ে তাহলে আমাদের 135 কেজি খাবারের দাম আসতেছে 8700 টাকা। ঠিক আছে, 135 মানে কেজি আপনার 58 টাকা করে 8700 টাকা। তারপরে এখানে আপনার সোনালী স্ট্যাটাস যেটা আমরা ধরছি 15 কেজি 70 টাকা করে হইলে আসতেছে 1050 টাকা। তাহলে 8700 আর হলে 1050, এখানে খাবারের দাম আসতেছে আপনার 9750 টাকা। তারপর এখানে কিছু ওষুধ আছে, লিটার বিদ্যুৎ বিল আছে। তো আমরা এখানে ঔষধ খরচ দিচ্ছি 200 কোয়েল পাখির জন্য 300 টাকা। ঠিক আছে, 300 টাকা দিয়ে আপনার ভালোই ওষুধটা চলে যাবে, কারণ এখানে আপনার অন্য তেমন কোনো খরচ নাই। আর আরেকটা খরচ আছে হলো লিটার ও বিদ্যুৎ বিল। লিটার ও বিদ্যুৎ বিল যারা খাঁচায় পালন করেন তাদের তো লিটার দরকার নাই, আর যারা লিটারে পালন করেন, তো আমি একটা এভারেজ ধরে নিয়েছি এখানে 300 টাকা লিটার ও বিদ্যুৎ বিল, যদিও 200 টাকার বা এত বেশি বিদ্যুৎ বিল আসবে না। ঠিক আছে, তারপর আমি এখানে 300 টাকা ধরে নিয়েছি। তাহলে আমাদের মোট খরচ আসছে সে কত? এখানে খাদ্য গেল আমাদের 9750, লিটার গেল 300, বিদ্যুৎ ও ওষুধ এগুলো গেল আপনার 300। তাহলে এখানে 10,350 টাকা আমাদের 200 কোয়েল পাখি পালনে খরচ 30 দিনে, 1 মাসে। তো আমাদের এখানে এবার ডিমের হিসাবটা, আমি জানি অনেকে ডিমের হিসাবটার জন্য ওয়েট করতেছেন, তো এখন আমি বলতেছি আমরা 200 কোয়েল পাখি থেকে ডিম পাবো প্রতিদিন কতগুলা। তা আমি ওখানে আপনার যে হিসাবটা দেখাইছিলাম 95% আমি ডিম হিসাব করছি। সর্বোচ্চ যেটা আসলে সবসময় রানিং থাকবে না, আপনি যদি সর্বোচ্চ পরিশ্রম করতে পারেন, আপনি যদি পাখিকে ওইভাবে যত্ন করতে পারতেন তাহলে 90% পর্যন্ত ডিম পাওয়া যেত। তো এখানে যেহেতু আপনার পাখি বেশি, তাহলে হয়তো ডিমটার পরিমাণটা একটু পার্সেন্টেজ কমে আসতে পারে। তো এখানে আমি ওটা ধরবো না, আমি এখানে ধরবো 90%। 200 পাখি কিন্তু আহামরি বেশিও না যে আপনি মানে একবারে পরিশ্রম করতে পারবেন না, এখানে সময় দিতে পারবেন না, আপনার ডিম প্রোডাকশন তাই কমে যাবে, আসলে বিষয়টা এমন না। তারপর আমি এখানে 90% হিসাব করে আপনার 200 কোয়েল পাখি থেকে 180 পিস ডিম আমি ধরছি। 180 পিস ডিম যদি আপনি পার ডে পান তাহলে 30 দিনে আপনার এখানেও একটু বলে নেই, এখানে কিন্তু আপনার মানে এই 180 পিস কিন্তু প্রতিদিন নাও পেতে পারেন, কোনো সময় কমও পেতে পারেন, কোনো সময় বেশিও পেতে পারেন। অনেক সময় আপনার দেখা গেছে পাখি অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, বিভিন্ন কারণে হঠাৎ করে অনেক বেশি ডিম কমেও যেতে পারে। আবার অনেক সময় দেখা গেছে আপনি কি এর থেকে বেশিও পেতে পারেন। তো এখানে আপনাকে তো যেহেতু পাখি পালন করতেছেন, আপনাকে পাখি যত্ন করতে হবে সঠিক টাইমে, এটাকে যেটা করা দরকার আপনাকে করতে হবে, তাহলে তো পাখি সুস্থ থাকবে, তাই না? তো এই সুস্থতা থেকেই আপনি এই ডিমটা মানে আশা করতে পারেন। যদি এই ডিমটা আশা করতে হন তাহলে তো আপনি পাখি পালার দরকার নাই, ঠিক না? তো এখানে তাহলে 30 দিনে আপনি 180 পূরণ 30, তাহলে 5400টা ডিম পারেন আপনি 30 দিনে, 1 মাসে। 1 মাসে যদি আপনি 5400টা ডিম পান তাহলে এই ডিমটা তো আপনাকে বিক্রি করতে হবে। তো এখন এই ডিমটা কিন্তু আপনি আর আমি ওই খুচরা হিসাব ধরলাম না, যেহেতু আপনি পার ডে অ্যাভারেজ আপনি 180 টাকা করে ডিম পাইতেছেন, তাহলে এখানে আমি আর খুচরা হিসাবে গেলাম না। এখন আপনাকে কি হোলসেলে যেতে হবে। তারপর যদি আপনি কিছু খুচরা বিক্রি করতে পারেন 3.5 টাকা 4 টাকা পিস হিসাবে, তাহলে তো ভালো, এটা আপনার প্লাস পয়েন্ট। কিন্তু আমি ওই খুচরা হিসাবে না গিয়ে এখন আমি হোলসেলে যাব। 180 মানে ডিম প্রতিদিন আপনি 30 দিনে ডিম পেলেন 5400 টাকা। তো 5400 টাকা মানে 5400 ডিম কিন্তু আপনি একবারে বিক্রি করবেন না, আপনি 5 দিন 7 দিন 10 দিন 3 দিন 4 দিন মানে এ পরপর কিন্তু আপনি ডিম বিক্রি করে দিবেন। তো হিসাব করার খাতিরে আমরা একসাথে হিসাবটা করতেছি। তাহলে আপনার 5400টা ডিম আপনি এখানে বিক্রি করবেন 3 টাকা করে। আমরা জানি এখন 3 টাকা করে মানে হোলসেল অ্যাভেলেবেল হইতেছে, কোথাও কোথাও কিন্তু এর থেকে বেশিও হয়। তা আমার বাসা চাঁদপুর, আমার চাঁদপুরে কিন্তু 3 টাকার উপরেই থাকে হোলসেল, 3 টাকার নিচে অন্তত নামে না। তো আমি এখানে 3 টাকা করে ধরবো। আর অনেক ভাই বলেন যে 2 টাকা 80 পয়সা 90 পয়সা মানে হোলসেল হয়। আসলে ভাই যেখানে আপনার মানে এই যে হোলসেল বিক্রি দাম মানে কম, সেখানে কিন্তু আপনার মানে খরচও কম থাকে। আপনার উৎপাদন খরচ মানে কম থাকলে আপনি বিক্রি কম করতেই পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে আপনি যদি 5400 ডিম 3 টাকা করে হোলসেল দেন তাহলে আপনার দাম আসতেছে 16,200 টাকা। 16,200 টাকা আপনি 5400 ডিম বিক্রি করলেন 3 টাকা করে, তাহলে আপনার খরচ ছিল কত? আপনার খরচ ছিল 10,350 টাকা। 200 কোয়েল পাখি মানে পালন করে 1 মাসে, আর আপনি ডিম বিক্রি করলেন 16,200 টাকা। তাহলে এখানে আপনার 16,200 টাকার থেকে 10,350 টাকা যদি আপনি মাইনাস করেন তাহলে 5,885 মানে 5,850 টাকার অধিক, মানে প্রায় 6,000 টাকা কিন্তু আপনি মাস শেষে লাভ করতে পারতেছেন।
তো আমি মনে করি মাত্র 200 কোয়েল পাখি পালনে আপনি সারাদিন সময় নষ্ট না করে আপনি এখানে আপনি পড়ালেখা করতেছেন স্টুডেন্ট, কিংবা আপনি কোনো একটা চাকরি বাকরি করতেছেন, কোনো একটা আপনার ব্যবসা কিংবা দোকানপাট কিছু আছে, এর পাশাপাশি আপনি সকালে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা, বিকেলে আবার একটু আধা ঘন্টা 1 ঘন্টা, আপনার ফ্যামিলির যে সদস্য আছে সে আবার একটু দুপুরবেলা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে, মানে এভারেজ সারাদিনে আপনি 3 ঘন্টা, হাইস্ট 3 ঘন্টা সময় দিয়ে ছোট্ট একটা জায়গার মধ্যে আপনি এই 6,000 টাকা মানে আপনি মাস শেষে লাভ করতেছেন। তো আমি মনে করি এটা আসলে খুব ভালো একটা মানে দিক, যে এত অল্প সময় এত অল্প জায়গার মধ্যে আপনি এই টাকাটা আপনার মাস শেষে আসতেছে, আপনার ফ্যামিলির যে খরচ এখান থেকে ভালো একটা যোগান দেবে। তো আমি মনে করি এটা আপনারা শুরু করতে পারেন, যেহেতু অল্প জায়গায় অল্প পরিশ্রমে মাস শেষে ভালোই একটা, আমরা দেখেন এখানে যে কোনো একটা চাকরি বাকরি ছোটো মোটো করলে কয় টাকা মাস শেষে বেতন পাই। তাও আবার অনেক সময় কি আমরা নিজের বাড়িতে থাকতে পারি না, থাকা লাগে ঢাকায়, চট্টগ্রামে, মানে দূরে দূরে। তো আপনি নিজের বাড়িতে থেকে আপনি পড়ালেখা করেন কিংবা আপনি অন্য কোনো কিছু পেশায় আছেন, এর পাশাপাশি আপনি মাস শেষে 6,000 টাকা পাচ্ছেন। এটা কিন্তু নিজের ব্যবসা, নিজে এখান থেকে আপনি এটাকে ধীরে ধীরে বড় করতে পারেন। ঠিক আছে? তো আপনারা চাইলে এটা শুরু করতে পারেন। আশা করি আপনারা ভালো একটা কিছু করতে পারবেন। আর যাদের বাচ্চা লাগবে, যাদের পাখি লাগবে যে কোনো বয়সী, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বাসা চাঁদপুর। যাদের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর কিংবা তার আশেপাশে চাইলে আমার খামার থেকে পাখি নিতে পারেন। আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।